হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, প্রথমেই একটা দাবি রাখবো আপনাদের প্রতি, আজকের ভিডিওটা কেউ টেনে দেখবেন না। একটু সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদের পায়ে পড়ে হাত জোর করে রিকোয়েস্ট করছি, হাত জোর করে পায়ে পড়ছি আপনাদের, একটু পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, শত্রুর ঘরে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিন। এটা নাজায়েজ কাজে ব্যবহার করা যাবে না। যদি আপনার শত্রু হয়ে থাকে তাহলে তার ঘরে আপনি এটা তৈরি করে দিতে পারবেন। এটা সহজ নিয়ম, খুবই সহজ নিয়ম, আপনি করলেই করতে পারবেন। তো এই নিয়মগুলো বলার পরেও আমি দুটো কথা বলবো, সেই জন্য আপনাদের পায়ে ধরতেছি। আমার কথাগুলো শুনে কেউ যাবেন না, শুনবেন আর একটা কমেন্ট করবেন ভালো, এইটুকু আমার আবদার আজকের ভিডিওটার জন্য বিশেষ করে। তো কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমরা যে ভিডিওটা আজকে করতেছি শত্রুর করে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য, এটা একটা যন্ত্রমের সাহায্যে তো যন্ত্রটা আমাদের দেখে নেওয়া উচিত, তারপর বিস্তারিত বলে দিচ্ছি। চলুন যন্ত্রটা আমরা দেখে নেই। সো ফ্রেন্ডস, আপনারা যন্ত্রটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এরপরে আমি আপনাদের বিস্তারিত বলছি। এটা করার জন্য আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার বেছে নিতে হবে, বা অমাবস্যায়ও করতে পারেন, অমাবস্যা চলাকালীন সময়। এখন দিনে করেন রাত্রিতে করেন সেটা আপনার একান্ত ব্যাপার। ভুজপত্র অথবা সাদা কাগজেও করতে পারবেন। ভুজপত্রে করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। কালি হতে হবে জাফরান মেশকো কুমকুম, সাথে কামসিঁদুর দিলে দ্রুত তৎনগত রেজাল্ট পাবেন। আর যদি না পারেন তাহলে লাল কলম দিয়ে লিখবেন, কিন্তু রেজাল্ট পেতে আপনার একটু 7-10 দিন সময় লাগবে। 24 ঘন্টার ভিতরে রেজাল্ট পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই কামসিঁদুর অ্যাড করতে হবে, জাফরান মেশক কালি। এবারে নকশাটা কোন দিকে ফিরে লিখবেন? অবশ্যই পশ্চিম দিকে ফিরে লিখবেন। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাইয়া আপনি পাক পবিত্র হয়ে লিখবেন। মুখে নিম পাতা বা চিরতা রেখে মুখটা তিতো করে নেবেন। আর কলম হবে অবশ্যই নিম গাছের টাল চেঁচে কলম তৈরি করতে হবে। আবার অনেকে বলেন ডালিম গাছ হচ্ছে মহব্বতের কাজের জন্য। আর শত্রুতা বা ঝগড়া দৃষ্টি এগুলো করার জন্য নিম গাছের ডাল চেঁচে কলম তৈরি করে ওই কালি দিয়ে লিখলে ভালো হয়, বা আপনি লাল কালি দিয়ে লিখলেন। লেখার পরে এই নকশাটাকে ভাঁজ করে নিচে লিখে দিবেন যে অমুকের পুত্র, ওই ঘরের একজন যে প্রধান সদস্য তার নামটা ধরে, তার পিতার নাম ধরে লিখে দিবেন যে অমুকের পুত্র অমুকের ঘরে সারাক্ষণ ঝগড়া বিবাদ সৃষ্টি হোক। এই কথাটা বলে ইয়া কাহারু ইয়া জব্বারু, ইয়া কাহারু ইয়া জব্বারু, ইয়া কাহারু ইয়া জব্বারু, ইয়া 101 পাঠ করে এই নকশায় ফু দিবেন। দেওয়ার পরে আপনি এই নকশাটা ভাঁজ করে সুন্দর করে আগরবাতি ধোয়া দিয়ে সাথে যদি নিম গাছের একটু ছাল দিয়ে নিতে পারেন ভালো। এরপরে ওই টুকরাটুকু আপনি যে কোনো মাধ্যমে ওই ঘরের যে কোনো এক জায়গায় পুঁতে দিতে হবে। এখন বলতে পারেন ঘর পাকা থাকলে পর আলমারির কোণা ফাঁকা থাকে, এই একটু অতটুক নকশা, ওটা খাটের কোণা ফাঁকা থাকে, কি দিছে না কে দিছে ওকে জানা যাবে, এভাবে দিয়ে দেবেন। আর যদি শত্রু ঘরে আপনার যাওয়া আসা না থাকে, কারো মাধ্যমে পাঠাবেন। যদি এটা করতে পারেন, যদি কামসিঁদুর দিয়ে জাফরান মেশক কস্তুরি দিয়ে করতে পারেন, কুমকুম দিয়ে করতে পারেন, আর কামসিঁদুর দিয়ে, তাহলে 24 ঘন্টায় রেজাল্ট পাবেন। কেউ কাউকে ওই ঘরের ভিতরে সহ্যও করতে পারবে না, দেখতেও পারবে না, এমন ঝগড়াঝাটি খুনাখুনির মতন অবস্থা হয়ে যাবে। তাহলে 24 ঘন্টার রেজাল্ট দেখতে পাবেন। এরপরে আমি যে কথাটা বলছি, যে আমার কথাটা শুনতে হবে, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে একটু শুনবেন। আমার কাছে কেউ ফোন করে এমন জিনিস চাইবেন না যে জিনিসটা আমি দিতে পারবো। অনেকে আমার কাছে কমেন্ট করেন, এমন একটা নকশা দিবেন যেটা লিখে পুরে দেবো, অমুক মানুষ মরে যাবে। কি সস্তা, তাই না? আবার অনেকে বলেন মহব্বতের জন্য। হ্যাঁ, এটা দেওয়া যেতে পারে, যদি আপনার সহি সালামতে হয়। আপনি ফোন করবেন, আমি দেব। একজন ভাই খুব রিকোয়েস্ট করতেছে এবং আমাকে কমেন্টও বাজে লিখতেছে। কি লিখতেছে আপনারা বিচার করবেন, তার কমেন্টের উত্তরটা আপনাদের আজকে দিতে হবে। কমেন্ট কি, উনি কোনো কবিরাজ হইছেন, ওনার কোনো গুরু নাই,
উনি বই দেখে ইউটিউব দেখে দেখে উনি নিজে তান্ত্রিক সাজছে। এখন উনি বারবার আমার কাছে বিভিন্ন ধরনের মন্ত্র চাইতেছে, অমুক মন্ত্রটা আমাকে দিতেই হবে। আমি বলছি আমি আপনাকে কেন দিব, আপনি কি আমার শিষ্য? উনি আমাকে প্রশ্ন করে তাহলে আপনি ভিডিও ছাড়েন কেন? আমি ভিডিও ছাড়ি কেন, এটা কি কৈফিয়ত ওনাকে দিতে হবে? আমার ভিডিও ছাড়েন কেন, মন্ত্র দিতে হবে? আমি দিতে পারবো না। আপনি আমার শিষ্য, আর শিষ্য না যখন, গুরু যখন যার নাই, সে ভিডিও দেখে 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 ওই বিভিন্ন বই কিতাব দেখে দেখে কাজ করেন। সেখানে বইতেও লেখা আছে যে গুরু ছাড়া কোনো কাজ করতে যাবেন না। এমন একটা কট খাবেন না, এমন একটা জিনের কট খাবেন, একবারে কবিরাজি ছুটে যাবে সারা জীবনের জন্য। কারণ আমরা যখন কাজ করি তখন কিন্তু শেষে বলি দোহাই ওস্তাদ, দোহাই গুরুর। যদি কোনো বিপদ আপদ হয় গুরু ঠেক দিবে, আপনি জানি। তো গুরু নাই, আপনি কাজ করতে যান কোন হিসাবে, কিসের শক্তির দ্বারা? আপনি কি শিখছেন? আপনি কবিরাজির ক বুঝেন? আমরা এত বছর ধরে করি, তাই বলতেছি যে হাজার হাজার বালির ভিতরে এক কণা বালির পরিমাণ এখনো তো শিখতে পারিনি। সত্যি কথা বলতেছি, বলি এক কণা শিখতে পারিনি। সেই বিদ্যা অর্জন করার মতন ক্যাপাসিটি হয় নাই। আর এক একজনে বড় বড় মাতুব্বর হয়ে যান না। কেউ আমরা এতটুকু চিটাপটা বিদ্যাও শিখতে পারিনি, শুধু লাফালাফি লাফালাফি লাফালাফি। এগুলা কেন করেন? আপনি গুরু ধরেন নাই, আপনি ই করেন নাই, এই সমস্ত কেন কার্য, কি কারণে আমার কাছে চান? কি কারণে? আপনি কি আমার শিষ্য? আমি ভিডিও কেন ছাড়ি সেটা কি ওনাকে কৈফিয়ত দিতে হবে আমাকে? এর কমেন্টটা আপনাদেরকে দিতে হবে। কমেন্টে আপনারা এমন কিছু চাইবেন না যেটা আমার সামর্থ্যের বাইরে। আমার সামর্থ্য আছে কিন্তু আমি দিতে পারবো না। একজনকে দিতে গেলেই সবাই কি ভালো মানুষ? সবাই কি ভালো মানুষ? সবাই কি বিদ্যা ভালো কাজে লাগাবে? এই যে বিদ্যাটা দিয়েছি এটাও দেওয়া উচিত না। অনেকে আছে দেখা গেছে তার শত্রু না, একটু ট্রাই করে দেখি যে লাগে কিনা, দিবে লাগাইয়া। এগুলো দেওয়া উচিত না। তারপর আপনাদের ভালোবাসার স্বার্থে আমি দিচ্ছি। যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ফোন করবেন, সেইভাবে কথা বলবেন। কথা কবিরাজি হলেও কথা সংযত হয়ে বলা উচিত। আমি হ্যাং পারেঙ্গা, শ্যাং পারেঙ্গা, ত্যাং পারেঙ্গা, কাজের বেলায় ঠন ঠন, ওই সমস্ত আমাকে শিখাইতে আসেন না। দয়া করে একটু ছোট হওয়ার চেষ্টা করেন। একটা কথা আছে না, বেশি বার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আর বেশি ছোট হতে যেও না, তাহলে কিন্তু ছাগলে খেয়ে ফেলবে। তাই মিডিয়াম পর্যায়ে থাকা ভালো। আর সব সময় কবিরাজি লাইনে বলেন, এমনি জীবন ধারণের ক্ষেত্রে বলেন, ধৈর্য ধৈর্য ধৈর্য। যথেষ্ট ধৈর্য এবং বিনম্রতার সহিত চেষ্টা করুন, তাহলে আপনার জীবন সুখময় হবে, কাজ করতে সুবিধা হবে। যাই হোক ফ্রেন্ডস, আপনারা আজকে বেশি বেশি কমেন্ট করে ওই ব্যক্তিকে শেষে দিবেন। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনাদের যে ভিডিও প্রয়োজন একটু কমেন্টে জানাবেন। সব ভিডিও তো আমি দিতে পারবো না, যেগুলো আমার আয়ত্তের মধ্যে বা আয়ত্ত সবই আছে, কিন্তু যেগুলো আপনাদের দেওয়ার মতন সেগুলো আমি দিই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যদি লাইভ করতে বলেন তাহলে আধা ঘন্টা পরে আমি লাইভে আসতেছি, আমি লাইভ করব। আপনারা যদি 25 জন দেখি যে ভিউজ হয়ে গেছে, তাহলে আমি লাইভে আসতেছি আধা ঘন্টা পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।